যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন ৪৫তম প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। কর কমানো এবং অবকাঠামো উন্নয়নের খরচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এক কথায় সরকারি বাজেটের মধ্যেই আরও গতিশীল একটি অর্থনীতি চান ট্রাম্প। নির্বাচন পরবর্তী আর্থিক ঘাটতি পূরণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। I pledge to every citizen of our land that I will be president for all Americans. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সরকারি বাজেটের মধ্যেই আরও গতিশীল একটি অর্থনীতি নির্মাণ করতে চান তিনি। এজন্য কর কমানো এবং অবকাঠামো উন্নয়নের খরচ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছেন। গেল বছরগুলোতে সুদের হার শূন্যের কোঠায় থাকলেও ফেডের টার্গেট পূরণের জন্য বর্তমানে তা শূন্য থেকে সামান্য বাড়ানো হয়েছে। তাই ব্যাংকের সুদের হার সর্বনিম্ন করার চিন্তা করছে নতুন সরকার। তবে কোয়ান্টিটেটিভ ইজিং নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ফেড। ধারণা করা হচ্ছে এটি পারিবারিক এবং ব্যবসায়িক সুদের হার নিম্নমুখী করতে সহায়তা করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রথম প্রান্তিকে $800 বিলিয়ন একটি প্রকল্প হাতে নিয়েছিলেন। ফেড চেয়ারম্যান জেনেট ইয়েলেন জানান, সুদের হার কমানোর পাশাপাশি কর কমানোর আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এই গতিশীলতা মুদ্রাস্ফীতির জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগ মুহূর্তে বাজারের পতন মানুষের মনে একটি বিভ্রান্তি সৃষ্টি করেছিল জেতা নিয়ে। তবে অর্থবাজারের ধারা বজায় রাখতে যথেষ্ট সচেতন ফেড। এই পদক্ষেপ দ্বারা বোঝা যায় গতিশীলতা পুনরুদ্ধারের কাজটি ফেডের কাছ থেকে নিয়ে নিতে চায় ট্রাম্প। এতে ফেড চেয়ারম্যান জেনেট ইয়েলেনের রাগ করাটাও অসম্ভব কিছু না। ধারণা করা হচ্ছে এসব পদক্ষেপের ফলাফল অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য খুব ভালো ফল বয়ে আনবে, এমনটা নাও হতে পারে। তানজিনা জাহান, চ্যানেল 24।